এটার নাম কি বলো? ত না, ক। এটার নাম হচ্ছে ক। এটার নাম কি দেখছেন? এই বাচ্চাটা ক উচ্চারণ করতে পারে না। আমরা দেখি অন্যভাবে চেষ্টা করি, পারি কিনা। বলো কথা, কথা। বলো ক। অনেকভাবে চেষ্টা হচ্ছে, দেখা যাক। কুকিল। আমি বলি কুকিল, সে বলে তুতিল। বলো কুকিল। কাক। জোরে বলো কাক। এই বাচ্চাদেরকে ধরে ধরে পড়া উচ্চারণ করানো এবং এই বর্ণগুলা লেখানোর প্র্যাকটিস করানো অনেক ধৈর্য এবং চেষ্টা এবং সময়ের ব্যাপার। সেই স্পষ্ট করে কথাই বলতে পারে না। টুপি পরো, টুপি পরো, মাথায় দাও। বলো কাকা, কাকা। কাকা। তোমার বয়স কত? বয়স কত তোমার? হ্যাঁ হ্যাঁ, বয়স জানো না? কথা বলতে পারো? কথাও বলতে পারো না? তাহলে যেগুলো বলছে এগুলোই তো কথা। বলো কালো, কালো, কালো। তালো না, কালো, কালো। মানে ক তার মুখ দিয়ে আসছেই না, সে ক উচ্চারণই করতে পারছে না। আমি বলি কাক, সে বলে তাক। আমি বলি কাকা, সে বলে তাতা। বলো কালো। হ্যাঁ, জোরে বলো কালো, কালো। তালো না, কালো। হাত দাও, বলো ক। ত না, ক। ক, ক। কত কষ্টের বিষয় চিন্তা করেন। তবে ইনশাল্লাহ আশা করি একটা সময় এরা পারবে, যদি আল্লাহ রহম করেন। বলো তো হচ্ছে কাল, কাল, আগামীকাল, আগামীকাল। বলো আগামীকাল, আগামীকাল। দেখেছেন কথার কতটা জড়তা মুখে। এই বাচ্চাদেরকে নুরানি পড়ানো মানে অনেকটা সময়, ধৈর্য। তবে ভালো লাগে তখন যখন ফ্যামিলি গার্ডিয়ান এই বিষয়টা বোঝে যে না, আমার বাচ্চার দুর্বলতা আছে, আমার বাচ্চার মুখে জড়তা আছে, সমস্যা আছে। হ্যাঁ, কিন্তু যদি ফ্যামিলি আমাদেরকে প্রেশার দেয়, তখন দেখা যাচ্ছে কি আমরা আসলে বাচ্চাগুলোদেরকে মানে একটা আছে যে স্বাচ্ছন্দ্যের সাথে পড়ানো, মন খুলে বা ওইভাবে হয় না। কারণ সবাই তো আসলে সময়ের সাথে তাল মিলিয়ে উঠতে পারে না। যেমন অন্য বাচ্চারা পারে, ও হয়তো এটা পারছে না, ওর হয়তো এটা দুর্বলতা আছে। ইনশাল্লাহ হয়তো ঠিক হয়ে যাবে, মুখের জড়তা আছে, ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা চেষ্টা করি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হোসাইনিয়া ইসলামী মাদ্রাসার জন্য দোয়া করবেন, এবং কোনো ভালো পরামর্শ থাকলে সেটাও দিবেন, এবং সবসময় ভালোর সাথে থাকুন, ভালো পথে থাকুন। সেই দোয়া মাধ্যমে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।